এই হস্ত দিয়ে শুধু আমি তোমারই কর্ম করবো, আর কারো কর্ম করবো না। যদি পদযুগল দাও, এই পদযুগল দিয়ে শুধু আমি যাবো, আর অন্য কোনো খানে যাবো না। বরং অর্থাৎ মুখ যদি দাও, এই মুখ দিয়ে শুধু তোমারই কোনো কীর্তন করবো গরু, আর কারো নিন্দা চর্চা করবো না। যদি নয়ন দাও, এই নয়ন দিয়ে শুধু তোমাকেই দেখবো, তোমার খানি দেখবো, আর অন্য কারোর দিকে নজর দেবো না। কিন্তু যখন আমরা এই ধরাধামে আসলাম, সবকিছু ভুলে গেল, সবকিছু ভুলে মায়ায় যাওয়ার পরে সেই ভগবানকে ভুলে গেলাম। যে হস্ত দিয়ে ভগবানের কর্ম করার কথা ছিল, সেই হস্ত দিয়ে আমরা ওকাম কুকাম করছি। যে বদলে দিয়ে ভগবানের গুণকীর্তন করার কথা ছিল, সেই বদলে দিয়ে আমরা অকথাকু কথা বলছি। তাই বলছি, প্রভু গুরুদেব, আমি আর এই পৃথিবীতে আসতে চাই, আপনি আমার উপায় করে দিন, আমার জন্য এই জন্মে মুক্তি হয়ে যায়। বলছে, ঠিক আছে দীনবন্ধু মণ্ডল, আমি তোমাকে মুক্তির পদ করে দেব। তবে মুক্তির পদ করে দেওয়ার আগে তোমাকে একটি শিক্ষা দিয়ে দেবো। কি শিক্ষা? আমি তোমাকে একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি জপ করো। মন্ত্রটি জপ করার পর সকালে ভাববে তুমি মারা গেছো, কিন্তু কে কি বলছে, কে কি ভাবছে, সব তুমি শুনতে পারবে। এখন কি করেছে, সে গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে জপ করতে করতে কি হয়েছে, অচেতন হয়ে গেছে। সবাই ভাবছে মারা গেছে। সে আলালের ঘরের দুলালটি মারা গেছে। এখন মা, আপনাদের ঘরের যদি কেউ কোনো সন্তান মারা যায়, সবচেয়ে কষ্ট পায় কি? গর্ভধারিণী মা। গর্ভধারিণী মা শুনেছি, একটু আগে ছেলে আমার সাথে না কথা কথা বললো, মরছে বলে তো আমার মনে হয়। ডাক্তার এসে বলছে না, এখন মায়া আমার কেঁদে করছে, দাদু আমার, তুই আমার নারী ছিল, তুই আমাকে ফেলে চলে গেলি বাবা। কথা বলছি, আমার মনে কত স্বাদ ছিল, আমি নিজের হাতে খাওয়াবো, কিন্তু সে আসে আমার এই জন্য কথা বলেছি।